স্টোরেজ ক্লিন আপ করার সময় আকাশের ভিডিওটা ডিলিট হয়ে যায়, আর এই বিষয়টা আমি একেবারেই খেয়াল করিনি। ফলস্বরূপ শুরু থেকে ভিডিওটা দিতে পারছি না। তবে কি কি কালার ব্যবহার করে আকাশটা এঁকেছি তা বলে দিচ্ছি। আকাশের জন্য কোবাল্ট ব্লু, আল্ট্রামারিন ব্লু এবং টাইটানিয়াম হোয়াইট ব্যবহার করছি, এবং মেঘাকার জন্য কুল গ্রে, কোবাল্ট ব্লু এবং টাইটানিয়াম হোয়াইট কালার ব্যবহার করছি। এরপর পাহাড় এবং গাছপালাগুলো রং করে নেব। পাহাড় এবং গাছপালার জন্য আমি স্যাপ গ্রিন এবং ল্যাম্প ব্ল্যাক কালার ব্যবহার করছি। উজ্জ্বল জায়গাগুলোতে লেমন ইয়েলোর সাথে স্যাপ গ্রিন মিক্স করে ব্যবহার করেছি। এরপর বার্ন সিয়ানা এবং স্যাপ গ্রিন কালার মিক্স করে ঘরের চাল তৈরি করে নিচ্ছি। উজ্জ্বল জায়গাগুলোতে প্রিমিক্সড কালারের সাথে টাইটানিয়াম হোয়াইট কালার অ্যাড করে নিচ্ছি। রাস্তার জন্য মিডিয়াম ইয়েলো, বার্ন সিয়ানা এবং টাইটানিয়াম হোয়াইট কালার মিক্স করে কালার তৈরি করেছি, এবং পাহাড়ের জন্য ক্রিমসন রেড এবং কোবাল্ট ব্লু কালার মিক্স করে নিয়েছি। রাস্তার জন্য তৈরি করে রাখা রং দিয়ে ঘরের দেয়ালের জন্য বাঁশের বেড়ার প্যাটার্ন তৈরি করে নিচ্ছি। এরপরের অংশটুকু আমি ভিডিও করতে ভুলে গেছি, তাই ভয়েস ওভারেই বলে দিচ্ছি। বার্ন সিয়ানা কালারের সাথে ব্ল্যাক কালার মিক্স করে এরপর প্রতিটা প্যাটার্নের পাশে আবারও অ্যাপ্লাই করে নিব। খেয়াল রাখবো কালারটা যেন খুব বেশি ডার্ক হয়ে না যায়। এরপরে সেম কালার দিয়ে ছনের চালের বেস করে নেব। এভাবে ডিটেল লাইনার ব্যবহার করে একটা একটা করে স্ট্রোক দিয়ে আমি ঘাসের আকৃতি তৈরি করছি। এরপর রাস্তার জন্য তৈরি করে রাখা সেম রং দিয়ে আবারও ডিটেল লাইনার ব্যবহার করে একইভাবে ঘাসের আকৃতি দিয়ে নেব। এখানে ছনের চালটা খুব বেশি হাইলাইট করার প্রয়োজন হয়নি, কারণ ওপরে বাঁশ বাঁধাই করা ছিল। এরপরে স্যাপ গ্রিন এবং ব্ল্যাক কালার মিক্স করে গাছের পাতার বেস কালার অ্যাপ্লাই করে নিয়েছি। বেস কালারের উপরে আরও কিছুটা স্যাপ গ্রিন মিক্স করে একটা একটা করে পাতার শেপ তৈরি করে নিয়েছি, এবং এরপরে লেমন ইয়েলো কালার ব্যবহার করে গাছের পাতায় হাইলাইট সেট করে নেব। এরপরে মিডিয়াম ইয়েলো, বার্ন সিয়ানা এবং কিছুটা টাইটানিয়াম হোয়াইট কালার মিক্স করে গাছের হাইলাইট সেট করে নেব। হাইলাইটের জন্য আমি কয়েকটি লেয়ার অ্যাপ্লাই করব। প্রতিটি লেয়ার একটি থেকে অপরটি উজ্জ্বল হবে। আমি সাধারণত ভিডিওগুলো রাতে রেকর্ড করি, কিন্তু মাত্র একটি সফট বক্স ব্যবহার করার কারণে ভিডিওতে পর্যাপ্ত ব্রাইটনেস থাকে না। আবার আমার বাসাও মেন ডোরের পাশে, ফলে ভিডিওতে ভয়েস ওভার দিলে প্রচুর নয়েজ চলে আসে। এই একটা কারণে এই পেন্টিংটা টিউটোরিয়াল দিতে এতটা দেরি হলো। স্যাপ গ্রিন, লেমন ইয়েলো এবং সামান্য ল্যাম্প ব্ল্যাক ব্যবহার করে ঘরের পাশের পাতাগুলোও এঁকে নেব। গাছের পাতায় হাইলাইটস অ্যাড করতে লেমন ইয়েলোর সাথে প্রিমিক্সড কালারটা অল্প একটু মিক্স করে তারপরে অ্যাপ্লাই করে নেব। এই পেন্টিংয়ের রেফারেন্স পিকচারটা আমি পছন্দ হয়ে যাওয়ায় কয়েক মাস আগেই সেভ করে রেখে দিয়েছিলাম। হঠাৎ করে কী আঁকবো ভাবতে ভাবতে এটাই এঁকে ফেললাম। এটা ছিল মিরিঞ্জা ভ্যালির পেন্টিং। যদিও রেফারেন্সে হুবহু সেম ছিল না, কিছু কিছু জায়গায় যেমন ঘাস, তারপর পাহাড়, মেঘ, এই কয়েকটা জিনিস আমি কিছুটা চেঞ্জ করেছি। আমি ঘুরতে প্রচুর পছন্দ করি, কিন্তু ট্যুর করা আমার আজও হয়নি। সেই হিসেবে কখনো আমার বান্দরবান যাওয়া হয়নি। আচ্ছা, তোমাদের পছন্দের জায়গা কোনটা, পাহাড় নাকি সমুদ্র? রাস্তার কিনারাগুলোতে ঘাসের বা গাছের পাতার ছায়া বোঝানোর জন্য আমি একটু ডার্ক কালার এবং লাইট কালার অ্যাপ্লাই করে নিচ্ছি। দুটো মিক্স করে তারপরে রাস্তার শেপ দিয়ে দেব। আমার কিন্তু এই ধরনের মাটির রাস্তা অনেক বেশি পছন্দ। এবার লেমন ইয়েলো কালার দিয়ে গাছের হাইলাইটসগুলো অ্যাড করে নিচ্ছি। গাছের পাতার হাইলাইটস অ্যাড করার সময় অবশ্যই আলোর উৎস খেয়াল রাখতে হবে। পেইন্টিং করার জন্য ধৈর্য থাকাটাই অনেক বেশি জরুরি, বিশেষ করে রিয়েলিস্টিক পেইন্টিং করার ক্ষেত্রে। এবার রাস্তায় পড়ে থাকা লাঠি বা পাতার শেপ দিয়ে নিচ্ছি। এটা পেইন্টিংয়ে আরেকটু রিয়েলিস্টিক লুক আনতে সাহায্য করবে। লাঠি এবং পাতার ছায়াগুলোও দিয়ে দিতে হবে। পেইন্টিং থেকে রেফারেন্স থেকে পেইন্টিংয়ের ঘাসগুলো আমি কিছুটা ডিফারেন্ট রাখার চেষ্টা করেছি। একটা একটা করে ঘাস আঁকতে গেলে অনেক বেশি ধৈর্যের প্রয়োজন হয়। সময় কিছুটা বাঁচাতে আমি ফ্যান ব্রাশ ব্যবহার করে ঘাসের বেস কালার করে নিয়েছি, যেহেতু বেসটা খুব বেশি ডিটেইলে দেখা যায় না। এরপরে ডিটেল লাইনার ব্যবহার করে একটা একটা করে ঘাস এঁকে নিয়েছি, এবং ঘাসের হাইলাইটসগুলোও অ্যাড করে নিয়েছি। পাহাড়ের ডিটেলস ভিডিওটা খুঁজে পাইনি, সম্ভবত ডিলিট হয়ে গেছে অথবা আমি নিজেই রেকর্ড করিনি। ঠিক যেমনটা আকাশের ক্ষেত্রে হয়েছে, লেমন ইয়েলোর সাথে হোয়াইট অথবা প্রিমিক্সড কালারের সাথে লেমন ইয়েলো মিক্স করেও হাইলাইটস অ্যাড করা যায়। পেন্টিং শেষ হয়ে গেলে আমি পেন্টিং শুকানোর জন্য 1 থেকে 2 দিন সময় দিয়ে থাকি। এরপরেই আমি ভার্নিশ অ্যাপ্লাই করি। আমি এখানে হিমির লিকুইড ভার্নিশটা ইউজ করছি।